বাপদাদার আমলের সাদা কালো ছবি, বাটন মোবাইল দিয়ে তোলা ছবি অথবা পুরাতন যে কোনো ঘোলাটে ছবিকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবির মতো ঝকঝকে চকচকে ছবিতে রূপান্তর করতে পারবেন মাত্র এক ক্লিকে। সেরা দুটি এআই টুলস দেখাবো এই ভিডিওতে। দ্বিতীয় টুলটি বাংলাদেশের বড় বড় স্টুডিওগুলোতেও অনেক বছর থেকে ব্যবহার হয়ে আসছিল, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। পুরাতন ছবির কোয়ালিটি এবং কালার ঠিক করার জন্য সবথেকে বেশি কার্যকরী উপায় হলো গুগল জেমিনাই ব্যবহার করা। গুগল জেমিনাই এর অ্যাপটি আপনার ফোনে না থাকলে প্লে স্টোর থেকে GEMINI লিখে গুগল জেমিনাই এই অ্যাপটিকে ইনস্টল করে নিন। আমার অ্যাপটি ইনস্টল করা আছে বিধায় আমি আমার ফোনেই অ্যাপটিকে চালু করে নিতেছি। অ্যাপটি চালু হয়ে গেলে অ্যাপের প্লাস বাটনে চাপ দিতে হবে, তারপরে ফটোস এই বাটনে চাপ দিতে হবে। এরপর আমার লো রেজুলেশন ছবিটিকে গুগল জেমিনাইয়ে আপলোড করে দিতেছি। এখানে আমি বাংলায় লিখে দেব, আমার ছবিটিকে হাই কোয়ালিটি করে দাও। তারপরে এই বাটনে চাপ দিয়ে সেন্ড করে দিলেই গুগল জেমিনাই কিছুক্ষণের মধ্যে ফ্রিতে ছবির কোয়ালিটি এবং কালার হাই কোয়ালিটি করে দিবে। দেখতেই পাচ্ছেন গুগল জেমিনাই আমার ছবিটিকে অবিশ্বাস্যভাবে অত্যাধিক সুন্দর এবং হাই কোয়ালিটি করে দিয়েছে, যেন মনে হচ্ছে কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, অথচ ছবিটি আমি অনেক বছর আগে পুরাতন একটি স্মার্টফোন দিয়ে তুলেছিলাম। শুরুতেই গুগল ক্রোম ব্রাউজারটি চালু করে গুগলের সার্চ বারে লিখব ইমেজ এনহ্যান্সার। এখানে অনেকগুলো ইমেজ এনহ্যান্সার পেয়ে যাবেন, তার মধ্যে কাটআউট প্রো সব থেকে ভালো, কেননা এটি ফ্রিতেই ইমেজকে হাই কোয়ালিটি করে দেয় এবং বাংলাদেশের বড় বড় স্টুডিওগুলোতেও এই এনহ্যান্সারটি অনেক বছর থেকে ব্যবহার হয়ে আসছে। কাটআউট প্রো ওপেন করুন, তারপরে আপলোড ইমেজেস এই বাটনে চাপ দিতে হবে। এরপরে ফোনে থাকা একটি লো রেজুলেশনের ছবি বা আপনার ফোনের ক্যামেরা যদি ঘোলা হয় সেই ছবিকে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। তারপরে ডান বাটনে চাপ দিলেই ছবিটি কিছুক্ষণের মধ্যে এনহ্যান্স হয়ে যাবে, ছবির কোয়ালিটি অনেকটা পরিবর্তন হয়ে যাবে। টেকনোলজির নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।